ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ভয়াবহ টর্নেডো ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চল। টেক্সাসে রেকর্ড বৃষ্টিপাত, কানসাস সিটিতে টর্নেডো সতর্কতা এবং হিউস্টনে ফিফা ফ্যান ফেস্ট বন্ধ হওয়ায় বিশ্বকাপ আয়োজন এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত আরও থাকছে প্রতিবেদনে। আমেরিকায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই আঘাত এনেছে প্রকৃতির মহাবিপর্যয়। দেশটির দক্ষিণ ও মধ্য অঞ্চলে আঘাত আনা ভয়াবহ টর্নেডো এবং আকস্মিক বন্যায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্বকাপ ফুটবলেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে টেক্সাসে। সেখানে প্রতি ঘন্টায় রেকর্ড প্রায় 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। তীব্র পানির তোড়ে ওয়েকো এলাকার একটি ব্যস্ত মহাসড়ক পুরোপুরি ভেঙে গেছে, যেখানে আটকে পড়েছে একটি বিশাল 18 চাকার লরি। বুক সমান পানি পেরিয়ে উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে একের পর এক গাড়িতে আটকে পড়া চালকদের উদ্ধার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তীব্র স্রোতের হাত থেকে বাঁচতে এক ব্যক্তি গাছ থেকে লাফ দিয়ে উদ্ধারকারীদের নৌকায় চড়ছেন। বর্তমানে টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপির প্রায় 1,80,00,000 মানুষ চরম বন্যা সতর্কতার মধ্যে রয়েছেন। দুর্যোগের এই থাবা থেকে বাদ যায়নি বিশ্বকাপ ফুটবলও। কানসাস সিটিতে টর্নেডো সাইরেন বেজে ওঠায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলকে হোটেলের ভেতরেই অবরুদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে টেক্সাসের হিউস্টনে চলমান অফিসিয়াল ফিফা ফ্যান ফেস্ট সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শুধু দক্ষিণ জেলায় নয়, পেনসিলভেনিয়ার তীব্র শিলাবৃষ্টি এবং ওহাইওতে টর্নেডোর মতো শক্তিশালী ঝড়ো হাওয়া পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। আমেরিকার এই বৈরী আবহাওয়া এবং ফুটবল ভেন্যুগুলোর নিরাপত্তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।